আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে জুম অথবা অনলাইন যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ নিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা রমাদানে কিছু সময় আল্লাহর সাথে, কোরআনের সাথে, ঈমানের সাথে, আমলে সালেহের সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন এই সময়টা কবুল করে নেন। আমরা আহ, এবারের শিরোনাম রেখেছি একটি আয়াত, কিছু ভাবনা। আয়াত আমরা একটা বা অর্থর একটা গ্রহণ করি এবং সেখানে আমরা কিছু ভাবি যে এই আয়াত থেকে আমাদের কর্মপদ্ধতি, কর্মনিষ্ঠা এবং আমাদের কাজগুলোকে কিভাবে সাজিয়ে নেওয়া যায়। তো আমরা আজকে সূরা হুদের 114 নম্বর আয়াত আমরা নিয়ে এসেছি। আগে একবার এটা কোনো এক প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকের বিষয়টা ভিন্ন। একটা সভ্যতাকে জাগাতে গেলে একজন মানুষকে জাগাতে হয়, একজন মানুষকে সুন্দর করে তুলতে হয়। এই মানুষের মন, মনন, চিন্তা চেতন এবং তার দৈহিক আচার আচরণ, জেস্চার, সবগুলোকে আসলে সুন্দর, পবিত্র, মনোহর, মনোমুগ্ধকর করে গড়ে তুলতে হয়। একটা মানুষ যেন জেম হয়ে যায়, ও একটা মানুষ যেন মুক্তার দানার মতন হয়, একটা মানুষ যেন হীরকখণ্ড হয়ে ওঠে, একটা মানুষ যেন গোলাপের পাপড়ি হয়ে, গোলাপ ফুল হয়ে ফুটে ওঠে। এইভাবে আল্লাহ তাআলা এমন একজন মানুষ বানাতে চেয়েছেন এই পৃথিবীতে, যাদের নিয়ে জিনরাই তো তাজ্জবে হবেই, ফেরেশতারা তো বিস্মিত হবেই। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করবেন। তাজ্জব ব্যাপার। আল্লাহ মানুষকে নিয়ে গর্ব করেন আরাফাত দিনে। তিনি মানুষকে নিয়ে সব ফেরেশতাকে ডেকে ইবাহি বিহিমুল মালাইকা, মানুষকে নিয়ে গর্ব করেন। দেখো, দেখো মানুষেরা কি করছে। আমাদের নবী গর্ব করবেন। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা সন্তান বৃদ্ধি করো, সুন্দর লালন পালন করে মরে যাওয়ার আগে যখন রেখে যাওয়া, তাদের এই যে সংখ্যাধিক্যতা, এটা নিয়ে কিয়ামতের ময়দানে উবাহি বিকমুল উমাম, সমগ্র জাতিসত্তার উপরে আমি তোমাদের দেখিয়ে গর্ব করব। তাহলে আমরা যারা এখানে শুনছি, বুঝছি, আমরা যারা একত্রিত হয়েছি, আমরা যে আজকে একটা সিদ্ধান্ত নেই যে ও আল্লাহ, খুব ক্ষুদ্র মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ, জ্ঞানে ক্ষুদ্র, গুণে ক্ষুদ্র, চেহারায় ক্ষুদ্র, দৈহিক শক্তিতে ক্ষুদ্র, কিন্তু আল্লাহ আমাকে দেখে যেন তুমি গর্ব করো, তোমার নবী গর্ব করে, এইরকম পর্যায়ে তুমি হওয়ার তৌফিক দান করো দুনিয়াতে। তো আহ, আজকে একটা আয়াত আমি সূরা হুদের 114 নম্বর আয়াত পড়েছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন আকিম, আকিম, তুমি কায়েম করো as-সালাতা, সালাতকে কায়েম করো। কায়েম করার দুটো অর্থ। একটা হলো যে এটা তোমার দেহের মধ্যে সালাদটা এমন করে নিয়ে এসো যে তোমার দেহে গোটা নামাজটা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার রুকু, আর এটা পৃথিবীর জন্য মডেল রুকু। আপনার সাজদা, মডেল সাজদা। দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেমন দাঁড়িয়ে যেতেন,
অনেক সময় পাখি এসে তাদের মাথায় বসতো, মনে করতো একটা পিলার দাঁড়ায় আছে। হ্যাঁ, আমরা যেরকম এরকম নড়ি, ওরকম নড়ি, এরকম করি না, একেবারে দাঁড়ানো, সাজদা, রুকু। যখন আমরা কথা কোরআন পড়ি, যখন দোয়া পড়ি, তখন মানে নিজের দেহে নামাজটা দাঁড়িয়ে গেছে। দারুণ ব্যাপার কিন্তু। এটাকে তাদিলুল আরকান বলা হয়। নামাজের সমস্ত রুকু মানে মানে এগুলো শর্ত, রুকন, মুস্তাহাব্বাত, সুনান, ফরায়েদ, ওয়াজিবাত, সবগুলোকে সঠিকভাবে আদায় করা, এটাকে আকিমুস সালার একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো ওয়ামুর আহলাকা বিসসালাহ। আল্লাহ রসুল কে বলা হয়েছে, দেখো অমুক নবী, তমুক নবী, তারা এরা সবাই শুধু একা একা নামাজ পড়ে শেষ হতো না। ওয়ামুর আহলাকা বিসসালাহ, কানা আমারা আহলাহু বিসসালাহ, এরকম ইয়ামুরু আহলাহু বিসসালাহ। এরকম নবীদের সম্পর্কে কোরআনে বা হাদিসে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন যে তারা পরিবারকেও নামাজ পড়াতো। আকিমুস সালাহ। কখন সেটা? তরাফাই নাহার, দিনের দুই ভাগে, ফজর এবং আসর মাগরিব। তরফাইন নাহার ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং অংশে রাতের অংশে, মানে আহ, এটা হলো আপনার ঈশা। হ্যাঁ, এসব কি, এই যে রাত্রের এই যে সময়গুলোকে আল্লাহ তাআলা ক্ষণগুলোকে বর্ণনা করেন। ইন্নাল হাসানাতি, হ্যাঁ, ইউযহিবনা সাইয়্যাত, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন ভালো কাজ দিয়েই আমাদের জীবনের মন্দগুলোকে সব তাড়িয়ে দেবেন। ইউযহিবনা, তাড়িয়ে দেবেন, সরাইয়ে দেবেন, মুছে দেবেন। হ্যাঁ, ইউযহিবনা এর অনেকগুলো অর্থ করা যায়। বের করে দেবেন। সেই বের করে দেওয়াটা দুই ভাগ, তিন ভাগে হয়। একটা হলো যে আমাদের সাইয়্যাতের এই যে প্রভাব আমার অন্তরে, আমার চোখে মুখে, যখন কোনো অন্যায় করা হয় তো সব জায়গায় একটু আনন্দ আনন্দ লাগে তো। হ্যাঁ, একটা মিথ্যা কথা বলার দ্বারা কিছু টাকা ইনকাম হলো, তা একটু আনন্দ লাগে তো। একটা অন্য ধরনের অপকর্মের দ্বারা শরীরের একটু আনন্দ পেল, খারাপ লাগে না? তো ওইগুলো সব মুছাই দেবে। এগুলো আত, যত সাইয়্যে ছিল, যত সাইয়্যে, একটা না কিন্তু বহু, যত গুনাহ করা হয় আমি দেখেছি। আমি একদিন একটা অপরাধ করে ফেলছিলাম। অপরাধ করার পরে আমি ওটার কারণে খুব ভর্ৎসনার শিকার হয়েছিলাম বাড়িতে। তো ওইটা নিয়ে আমার একটা ডায়েরিতে একটা মানে কথা আছে যে আমি ওই দিন কেমন অনুভব করছিলাম। মাঝে এই বুড়ো বয়সে এসে ডায়েরিটা খুলতে যেয়ে দেখলাম ওখানে 7টা 8টায় লেখা যায়, আজকের এই অপরাধের দ্বারা আমার বাসায় ভৎসনার আগ পর্যন্ত আমি অপরাধের দ্বারা এই এই জিনিসটা গেইন করেছি। আমার চোখে, আমার মনে, আমার হাতে, আমার মাথায়, আমার বুকে, আমার পায়ে, আমার হাতে, আমার কানে, এই সব জায়গায় এই গুনার কিছু না কিছু প্রভাব পড়েছে। সুবহান আল্লাহ। এইটাকে আল্লাহ তাআলা সাইয়্যাত বলেছেন। সাইয়্যাত। কোন গুনাহ আছে আমার অর্থের মধ্যে ঢুকে পড়ে সমস্ত অর্থগুলো কিলবিল কিলবিল করতে থাকে নষ্ট করার জন্য। কোনো আমল আছে যেগুলো আমার অন্তরের মধ্যে ঢুকে আমার গোটা অন্তরটা একদম আচ্ছন্ন করে রাখে সারাটা দিন, সারাটা দিন, সারাটা রাত, সারাটা বছর, সারাটা জীবন। এমন কিছু গুনাহ আপনি দেখেন সেদিন যেদিন থেকে করেছিলেন এখনো পর্যন্ত অন্তরের মধ্যে কিলবিল কিলবিল করে, ও আল্লাহ তুমি কি মাফ করে দিয়েছো, আল্লাহ তুমি কি মাফ করে দিয়েছো, ও আল্লাহ এই কত বড় ভুল করছিলাম, কেন এটা করছিলাম। এই জন্য আল্লাহ তালা এক বচন ব্যবহার করেননি, সাইয়্যাত বহু বচন, হাসানাত ওই হাসানাত গুলোকে বহু বচন ব্যবহার করেছেন। কারণ কি? কারণ গোনা কখনো একটা হয় না। আমরা যখন মনে করি যে ওই একটা মিথ্যা কথা কয়েছে, পাগলের কথা এটা। পাগলে বলে একটা মিথ্যা কথা নাকি? ওই মিথ্যা কথা বলতে যে ব্রেনকে খাটাতে হয়েছে কিভাবে সাজানো যায় কথাগুলো। ওই মিথ্যে কথা বলতে যে জীবকে ব্যবহার করা হয়েছে কিভাবে আকৃষ্টমূলক শব্দ দিয়ে এখানে ব্যবহার করা যায়।
ওই মিথ্যে কথা বলতে যেয়ে আরেকজনের মনের মধ্যে সাংঘাতিক কনফিউশন তৈরি করা হয়েছে। ওই মিথ্যে কথা বলতে যেয়ে আমার একটা অপরাধকে ঢেকে দেওয়ার কারণে আর এতে যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমি করলাম। ওই একটা মিথ্যা কথা বলার কারণে আমি টাওয়ারে হামলেটস থেকে আমি অন্তত 10,000 টাকা অতিরিক্ত পেয়ে গেছি। হ্যাঁ, খালি কি একটা মিথ্যে কথা নাকি? সয়্যিআত, আল্লাহ তাআলা বলছেন তোমার অতগুলো মানে সাইয়্যিআত গুলো, পাপগুলোকে জড় ধরে টেনে আনতে গেলে হাসানাত দাও। একটা হাসানাত না। আমরা অনেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাফ হয়ে গেছে না। প্রথম হলো যে ইল্লাল্লাযিনা তাবু, ফিরে আসতে হয়। ও আল্লাহ আমি ভুল করেছি, ও আল্লাহ। হ্যাঁ, তারপরে আমানু, আল্লাহ আমার ইমানটা কত দুর্বল হয়ে গেছিল, এত বড় একটা কাজ করলাম আমি। ও আল্লাহ আমার ইমানটাকে সুন্দর করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, নবীরা পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। হ্যাঁ, এই কালেমা দিয়ে শুরু, সাইয়্যিদুল ইস্তিগফার শুরু। এইভাবে মানে সাইয়্যিআত গুলোকে করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে হাসানাত বাড়াই দাও। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা আহ, মানে আল্লাহকে স্মরণ করতে চায়, সে দুনিয়ায় হোক, কবরে হোক, আখেরাতে হোক, যারা জাকিরিন হতে চায়, আল্লাহকে স্মরণ করেনওয়ালা, যে এখন এই বিপদে আমার মা আমার কিছু করতে পারবে না, আমার বাবা কিছু করতে পারবে না, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্য এটা খুব কল্যাণকর। একবার এক সাহাবী, উনি রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে এক মহিলাকে দেখলেন, খুব সুন্দর, তার আচরণ খুব পছন্দ হয়েছে এবং তার সৌন্দর্য খুব পছন্দ হয়েছে। কথা বলছে, কথা বলে পর দুইজন একে অপরে আকৃষ্ট হয়েছে। মেয়েটাকে বলছে যে আমি একটা চুমা খাবো তোমারে। তা বলছে দাও। হ্যাঁ, তো এটা ভালোবাসা, আমাদের বর্তমান জামানায় বলে এটা ভালোবাসা। তো চুমাচুমি হয়েছে, হয়ে যাওয়ার পরে মহিলা বাড়িতে চলে গেছে, আর এই লোকটা মসজিদে চলে আসছে। এসে ওই চুমা দেওয়া পর্যন্ত ভালো লাগছে, কারণ শয়তান তো ওইটা চাইছে। একজন সাহাবী চুমা দিয়েছে অবৈধভাবে, তো শয়তান তো ওইটাই চাইছে। এরপরে না ওনার অবস্থা খারাপ, চোখ দিয়ে সমান পানি ঝরছে, ও আল্লাহ আমি কি করলাম। সাইয়্যিআত একটা হয়নি, মুখ দিয়ে শুধু মুখে চুমা দিয়েছে তা তো আর না, চোখ ব্যবহার করা হয়েছে, মুখ ব্যবহার করা হয়েছে, জিভ ব্যবহার করা হয়েছে, হাত ব্যবহার করা হয়েছে, পা দিয়ে হেঁটে যাওয়া ব্যবহার করা হয়েছে, হাত দিয়ে ধরা ব্যবহার করা হয়েছে। একেবারে অনেকগুলো সাইয়্যিআত। আল্লাহ রসুলের কাছে আসলেন, কান্নাকাটা শুরু করে, ইয়া রসুল আল্লাহ, বিরাট ভুল করে ফেলেছি। কব্বাল তুই মুরাআতান, আমি একজন মেয়েকে আমি চুমা দিয়ে ফেলেছি। আল্লাহ রসুল কিছু বললেন না, নামাজ পড়ো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এই আয়াতটা নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো যে বলে ডাকছেন, কই তুমি, যে লোকটা এরকম আসছিল, তো আসছে, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তুমি যে নামাজ পড়ছো আর কখনো এই কাজ করবে না। চিন্তা করেন, চিন্তা, এই উপলক্ষে আয়াতটা নাজিল হলো। তার মানে এটা না যে আপনি একজন মেয়ে দেখবেন আর তাকে চুমা দেবেন আর কি বলবেন যে আস্তাগফিরুল্লাহ, নামাজ এক এক নামাজ না। একজন সাহাবী, জীবনে একবার ঘটে গেছে, আর ওই কান্নাটায় আরো সে যেয়ে লাগছে, এবং ওখান থেকেই আরশ থেকে আয়াত আসছে যে হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হলো এই, যে মানুষ ডিপ্রেশনে যাওয়া যাবে না। আমার এক বন্ধুর মেয়ে ডিপ্রেশনে গেল, সে তার এক দাদার কোলে একবার বসছিল। দাদা নামক এক পদার্থ আসছিল, তার বাবার মামা হয়। খবরদার এগুলো খেয়াল করবেন যে আপনার মেয়ে কার কোলে বসতেছে। আমাদের দেশে তো দাদা মানে, মেয়ে যদি পেয়েছে দাদা যদি সম্পর্ক হয়, বাবা কত আড্ডা দেবে তার সাথে, নাউজুবিল্লাহ। তো এই বাবার মামা দেশ থেকে আসছে, আর মেয়েটাও অসম্ভব সুন্দরী, কোলে বসছে। কোলে বসে যা হওয়ার তা হয়েছে, কি হয়েছে তা তো আর মেয়ে জানায়নি। এতটুকু করছে, যখন সে মাদ্রাসায় পড়তো, একদিন এক হুজুর তার আহ, বক্তৃতায় জেনা কত রকম হয়, হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, বুকের জেনা, কত রকম করে বুঝাই বলেছে, যে আল্লাহর হাদিসে যেটা আছে সবটা বুঝাই বলার পরে যারা এই জেনা করে, কবরে যেয়ে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এটা যা বলার দরকার তাই হয়েছে।
এরপরে মেয়েটা ওখান থেকে কান্না শুরু করছে, কি রে, হাও মাও করে কাঁদতেছে। পরে যে উস্তাদ নিয়ে আসছে, কি হয়েছে? তো কয় না, কথা কয় না। বাড়ি এসে হাও মাও করে কাঁদছে, কথা কয় না। মার সাথে বাবার সাথে কিচ্ছু কয় না। পরে যে ডাক্তারের কাছে শরণাপন্ন হলো, ডাক্তারের কাছে যে স্বীকার করছে যে তার দাদা একবার এরকম করছিল। আর আমার উস্তাদ ক্লাসে কোরআন শরীফ বোঝাতে যেয়ে, হাদিস বোঝাতে যেয়ে এর ভয়াবহতা কইছে, আমি আর সহ্য করতে পারছি না। তো পাগল হয়ে গেছে। আল্লাহ আবার এই পাগলামি করতে বলে না। তোমার জীবনে একবার হয়ে গেছে, তুমি এটাকে মানে শেষ করে ফেলো, তওবা দিয়ে, হাসানাত দিয়ে। তো এই মানে ঘটনাটা আমি কেন বললাম, যে ঘটনাটা এই জন্য বললাম যে এই উপলক্ষে আয়াতটা নাজিল হয় এখানে। মানে আল্লাহ রসুলেরও এরকম কিছু কথা আছে যে, যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ও আতবা ইসাইয়াতা আল হাসানাত তামহুহা, যে তুমি এমন যদি কোনো হয়ে যায়, তোমার একটা গুনাহ করেছো, সঙ্গে সঙ্গে ওই গুনার বিপরীতে এমন একটা ভালো কাজ করে দেওয়া যেটা ওই খারাপটাকে মুছে দেয়। খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে সুন্দর চরিত্র নিয়ে কথা বলো। এখন এই এই আয়াতটা আমাদেরকে দুটো বিশাল বিষয় নিয়ে আমাদের কথা বলে। একটা হলো যে মানে এই খারাপের দিকে যেন আমাদের না যায় মনটা। এই আয়াতটা পড়ার পরে ওই সাহাবী, উনি একবার করে ফেলে, মানে উনি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছেন পরের ঘটনায়, আগের ঘটনায় না। আগের ঘটনা পছন্দ হয়নি, ওরা সাইয়াত হয়েছে, ওনার কান্না এসেছে। আল্লাহ রসুল এটা নিজেও জবাব দিতে পারলেন না, কি করব। আরশ থেকে জবাব দিয়েছে যে না, ওকে ওই জীবনে একবারই করে ফেলেছে, কাজে তুমি এই কাজটা যেন আর না করো। তো এই করতে যেয়ে একটা দোয়া সবসময় আমরা যেন মুখস্থ করে ফেলি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এইভাবে, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে কোনো একটা মানুষকে যখন জান্নাতের জন্য আল্লাহ তৈরি করেন, মানে পবিত্র করার, পবিত্র করতে চান, তখন তার কি করেন, যে তার ঈমানটাকে তার অন্তরে ভালো লাগায়। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং অন্তরের মধ্যে ওইটা শোভিত করে দেন, ওইটা সৌন্দর্যময় করে দেন, যে ঈমান আসলেই আমার অন্তরটা সুন্দর হয়। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের কাছে এটা কুফরি, ফুসুক এবং ইসয়ান। কুফরি তো আমরা জানি ইসলামকে অবমাননা করা। ফুসুকি মানে হলো স্পষ্ট গুনাহ করা, যেটা মানুষ ইন পাবলিক এটা হয়ে থাকে, মানুষ জানতে পারে যে এই গুনাহগার। বলে আইসিয়ান, এবং নাফরমানি করা, আল্লাহকে, আল্লাহর কোনো হুকুমের ব্যাপারে অবাধ্যতা হওয়া দেখানো, আইসিয়ান। কুফরি হলো অস্বীকার করা, আর আইসিয়ান হলো অবাধ্যতা করা। যে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি পারবো না আমল করতে। আমি হিজাবের কথা আছে কোরআনে, তা আমি মানতে পারবো না। হ্যাঁ, এটা হলো আইসিয়ান। আল্লাহ বলতেছেন যে এই জিনিসটা তোমাদের কাছে অপছন্দ করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রসুল এই এই আয়াতটাকে দোয়ার আকারে এইভাবে নিয়ে আসতেন। আপনারা সবাই এই দোয়াটা আজ থেকে একটা মানে অলংকার হিসেবে বানিয়ে নেবেন। সেটা হলো কি, আল্লাহুম্মা, সবাই লিখে নিন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ও আল্লাহ তুমি আমাদের কাছে ঈমানটাকে প্রিয়তর বানিয়ে দাও। ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা, এবং এই ঈমানটাকে আমাদের অন্তরে শোভাবর্ধনময় করে দাও, শোভাবর্ধনকারী বানিয়ে দাও। ওয়াকাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং আমাদের কাছে নিন্দনীয় বানিয়ে দাও, অপছন্দনীয় বানিয়ে দাও কুফরি, ফুসুকি এবং ইসয়ান। এবং এই আয়াতের শেষের অংশ, ওয়াজআলনি মিনার রাশিদিন, ও আল্লাহ তুমি আমাকে সৎ পথের অনুসারীদের অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়াটা আপনারা আজ থেকে পড়ার চেষ্টা করবেন। আপনারা এই ভিডিওর পরে তো আপলোড করা হবে, এখান থেকে এটা শুনে বারবার শুনে এটা লিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এটা হলো সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের অনুকরণে আল্লাহ রসুল যেভাবে বলতেন, এটা হলো একটা স্টেটমেন্ট। এখান থেকে আল্লাহ রসুল দোয়া বানাতেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন।
যা হোক, এইটা এইটা যেন আমাদের এখন থেকে প্রত্যেক দিনের একটা উম, থাকে, যে ওই মেডিটেশন বলে না, তারপরে যে কোয়ান্টাম মেথড টেথড কয়, প্রথম সবক হলো এই, যে আমি আমার অন্তরটাকে ইমানের ঘর বানিয়ে দেব, আমার দেহটাকে ইমান প্রকাশের জায়গা বানিয়ে দেব, আমার চোখটাকে ইমানের দৃষ্টির আকর বানিয়ে নেব, আমার কানটাকে এমন বানাবো যেটা ইমানি কথা ছাড়া আর কিছু পছন্দ করবে না, আমার ঘ্রাণগুলো ইমানি ঘ্রাণটা পছন্দ করবো, জিভগুলোকে ইমানি কথায় এটাকে আমি আবার সাজিয়ে নেব, আবার ধুয়ে নেব, ধুয়ে মুছে নেব। এই এই জিনিসটা যেন আজকে আমাদের সবার হয়ে যায়। 2 নম্বর হলো এই, যে গুনাহ হবে না এমন কোনো লোক দুনিয়াতে নাই। শুধু নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার সুযোগ দেননি। তারা মাসুম বলা হয়, মাসুম মানে তাদেরকে আল্লাহ প্রোটেক্ট করে রেখেছেন। ওরা গুনাহ করতেও পারবে না, গুনাহ করার ক্ষমতা তাদের আছে। আবার এটা মনে করেন না জানি ফেরেশতাদের মতন তারা, মানে গুনাহ করার ক্ষমতা নেই, না, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা করতে দেন না, করতে দেন না। মানে বিশেষ করে নবুয়তের পরে একেবারে প্রোটেকশন দিয়ে রাখেন, যে না, এর জীবনে যেন কোনো কবিরা গুনাহ প্রকাশ না হয়। এই জন্য তিনি, আল্লাহ তাআলা প্রোটেক্ট করে রেখেছেন তাদেরকে, এই জন্য মাসুম তারা। এই ছাড়া আর পৃথিবীর সমস্ত আদম বংশধর, আদম সন্তান, তারা সবাই ভুলকারী, কবিরা গুনাহও করে। এমন বলা যাবে না যে বোধহয় এরা কবিরা গুনাহ করে না। হ্যাঁ, কবিরা গুনাহ না হলে সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে। এমনকি কবিরা গুনাহ হলেও বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তো ওই ক্ষেত্রে বলতে করতে হবে কি, 2 নম্বর যে এ, এই চেতনাটা আমাদের তৈরি করা দরকার, যে প্রথমটা হলো যে পাপগুলো করবো না, এই জন্য মাইন্ডটাকে ইনস্টল করা, মনটাকে রিইনস্টল করা, রিফ্রেশ করা, যে আমার মাইন্ড, আমার মাথা, আমার ইমান, আমার অন্তর এবং আমার মন মননকে আমি ধুয়ে ফিরিয়ে করলাম। দ্বিতীয়ত হলো পাপ হয়ে যাওয়ার সাথে সাথে, পাপ হয়ে যাওয়ার সাথে সাথে যদি কোনোদিন কোনো গুনাহ হয়ে গেছে, সাগিরা গুনাহ তো আল্লাহ তালা এমনি এমনি অটোমেটিক পাপ মাফ করে দেবেন, তওবা করা ভালো সাগিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ যদি একটা হয়ে গেছে, দেরি না, দেরি না, কোনো রকম দেরি না, সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে। এমন যদি হয়ে যায় কখনো কখনো, যে আপনি আল্লাহর কাছে বলে ফেলেছেন যে আল্লাহ, আমি গোনা একটা করে ফেলেছি, তা থাক, আমি মরণের আগ দিয়ে মাপ চাই নেবানে, নো, নো, এ গুনার মাপ আল্লাহ তালা করেন না। মরণ আসছে, আসলে আল্লাহ, ইন্নি তুবতুল আন, আমি এখন তওবা করছি, আল্লাহ বলছে তোমার এই তওবার গ্রহণ করা হবে না। এটাকে বলা হয়েছে যে গারগারা, মরণের বিছানায় শুয়ে গারগার উঠে গেছে, গারগারা উঠে গেলে তখন হুঁশ থাকে না, তখন আর হুঁশ থাকে না, মুখ দিয়ে কি বলতেছি তখন আর এ থাকে না, কারণ তখন যন্ত্রণাটাই হলো মুখ্য। এই জন্য ওই সময় তুমি আবার কি ইস্তেগফার পড়বা, তোমার ওই ইস্তেগফার মুখ দিয়ে বেরোচ্ছে না, মুখ দিয়ে হতে পারে কিন্তু মন দিয়ে বেরোচ্ছে না। এই জন্য ওই সময় কিন্তু কোনো তওবা কবুল হয় না। তো এটা মানে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় আনা দরকার, সেটা হলো যে যখনই এটা হবে, তখন যেন আমরা এটাকে মুছে ফেলার চেষ্টা করি। এখন এই মুছে ফেলার মানে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, এই সাইয়্যাত গুলো কি? শুধু কি জেনার চুমা নাকি? না, যত রকম গুনাহকে সাইয়্যাত বলা যায়, যা মানে অন্তরকে কালো করেছে, মনকে কালি করেছে, জীবনকে নোংরা করে দিয়েছে, সবটাই সাইয়্যাত। সেটা হতে পারে চুরি, সেটা হতে পারে ডাকাতি, সেটা হতে পারে জেনা, সেটা হতে পারে মিথ্যা, সেটা হতে পারে মানুষকে ফাঁকি দেওয়া, সেটা হতে পারে মানুষের কানে যে একজন ভাইয়ের একজনের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া। যত রকম কবিরা গুনাহ আছে, আপনার যদি অনুরোধ করি, তাহলে অনেকেই অনেকের বাসায় আছেন, তারপরে আবার অনুরোধ করি যে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই, ওনার একটা বই আছে, ওনার বহু বই আছে ভালো ভালো, তার মধ্যে এই বইটা সবাই কিনে ফেলবেন, আল কাবায়ের, আল কাবায়ের। এটা অনুবাদ হয়েছে একাধিক লাইব্রেরি থেকে বাংলাদেশে, আমি দেখলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে, তারপরে ইসলামিক সেন্টার থেকে এটা পাবলিশড হয়েছে, ইমাম জাহাবির আল কাবায়ের, আল কাবায়ের। এটা অবশ্যই কিনে রাখা, অবশ্যই। কারণ কবিরা গুনাহ শুধু
মানে গণনা করে দিয়ে ছেড়ে দেননি। কিভাবে ওই গুণাটা থেকে মাপ পাওয়া যাবে তারও একটু বর্ণনা ওখানে আছে। এই জন্য রমজানে কারো যদি সুযোগ থাকে এই বইটা জোগাড় করবেন, রমজানে না হলে রমজানের পরে এই বইটা অবশ্যই কিনতে হবে। আর যদি মনে করেন যে আমি কিনবো না, তা ডাউনলোড করতে পারবেন বাংলাতে। মানে ইমাম জাহাবির আল কাবায়ের দিল্লি বাংলায় ফ্রি ডাউনলোড আছে, আপনি এটা করতে পারেন। যাই হোক, এর দ্বারা আমরা বোঝা গেল যে এখানে যে গুনার কথা বলা হয়েছে স্বাভাবিক সার্বিক গুনাহ। এবং এখানের অনেকেই মনে করেন যে শুধু নামাজ দ্বারাই এই গুনাহটা মাফ হয়ে যায়। না, নামাজ তো আছে, নামাজ এক নম্বর। আল্লাহ রসুলের এই হাদিস এবং মানে সব আসবাবে নজুল নাজিল হওয়ার কারণ দিয়ে আমরা দেখতে পারছি যে এটা মানে উম, আছে, নামাজ দ্বারাই হয়। কিন্তু শুধু নামাজ না, আমরা যদি সূরা মানে আল ফুরকানের 68, 69, 70 এই আয়াতগুলো একটু পড়ে দেখেন, তাহলে দেখা যাবে শুধু চুমার গোনা না, ওখানে আল্লাহ তাআলা শিরিকের গোনার কথা বলেছেন, জেনার গোনার কথা বলেছেন, হত্যা করার গোনার কথা বলেছেন। এইগুলোর পরে আল্লাহ তাআলা বলেছেন তওবা, ঈমান, আমলে সালেহ করলে তার যত অপরাধগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পরিবর্তন করে দেবেন। কেমন? তো এই দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে একটা আমল যে শুধু সলাৎ তা না, কিন্তু এখানে আপনি দান করুন। দান দ্বারা প্রচুর আল্লাহ তাআলা দানের মাধ্যমে আহ, প্রচুর আহ, দ্রুততার সাথে গুনাহ মাফ করে দেয়। তা আগে আমরা যখন এই কথাটা আমি একবার বলছি, তো আমার সামনে কিছু লোক একটু পাগলা টাইপের বলছে, ও আল্লাহ টাকা পছন্দ করে। আমি বললাম, আরে না রে, আল্লাহ টাকা কি করবে রে, আল্লাহ তো তোরে টাকা দেয়। তো এটা কেন টাকায় এত বেশি গুনাহ মাফ হয় কেন? আপনি যখন টাকা বের করবেন, যারা দান করে তারা জানে ওই টাকাটা বের করতে যেয়ে 60টা শক্তির সাথে যুদ্ধ করা লাগে। আরে বাবারে, আমি তো নিজে দেখছি টাকা দিতে যেয়ে আত্মীয় স্বজন বা কিছু টাকা দিও তার মুখটা ফুটে ওঠে, আহারে এসে আমার কাছে টাকা চেয়েছে, আমি দিতে পারি না, আর এখনো দান করতেছে। হ্যাঁ, কখনো কখনো ছেলে মেয়ে, মা বাবা, স্বামী স্ত্রী, স্ত্রী, এরকম আত্মীয় স্বজন। শয়তান, তোর মাথা খারাপ হয়েছে, টাকা দে। তোর যে আজকে ওই যে ওই জিনিসটা কেনার জন্য কথা ছিল না, তো টাকা দিলে তো ওই না জিনিস কেনা হচ্ছে না। বাধা, অন্তর, শয়তান শুধু না, অন্তরও বক্র হয়ে মাথা খারাপ হয়েছে। একটা টাকা ইনকাম করছি, কত কষ্ট করে টাকা দেবো। এইভাবে আপনার সামগ্রিক শক্তি আপনাকে না করতেছে, এবং ওদেরকে বলতে হবে দূর হয়ে যা আমার সামনে থেকে। কেন আল্লাহ তাআলা অত দ্রুত মানে এই, দান করলে হয়? দ্বিতীয়ত হলো যে যাকে আপনি দান করেছেন তার মনের যে একটা আনন্দ আসে। আমার জীবনে ভাই রে ভাই, আমি কত মানুষকে মনে আনন্দ দেওয়ার চেষ্টা করি, মিষ্টি মিষ্টি কথা কই, মনে হাসানোর চেষ্টা করি। ও ভাই রে, যখন 5টা টাকা দিয়েছে, 500টা টাকা দিয়েছে, 1000টা টাকা দিয়েছে, সে চাইছিল 50টা টাকা, আমি দিয়েছি 100টা টাকা, তখন ওর মনটা যে কিভাবে যে কেঁদে উঠেছে, আনন্দিত হয়েছে, হিল্লোলিত হয়েছে, হাতটা উপরে উঠেছে, মুখে আল্লাহ তাআলার কথা এসেছে, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে ভালো করুক। এই যে দোয়াটা, আমার দোয়াই না, আমার টাকাই না, শুধু ওই দোয়াগুলো। এরপরে ওই টাকাটা যখন কোনো মানুষের পেটে গেল, কোনো পরিবারের পেটে গেল, কোনো বুড়ো মানুষের পেটে গেল, ওই পেটগুলোই তখন কথা বলতে থাকে, আল্লাহ কি সুন্দর জিনিসটা খেলাম আজকে। এবং প্রত্যেকে ওই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ মান সাকানা, আতইমান আতআমানা, আহা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিচ্ছে। চিন্তা করে দেখেন, টাকা পয়সা দিলে কেন এত দ্রুত হয়ে হয়? কাজটা হলো এইটা। এরপরে আপনি আহ, ইসলাম ইমান আনা, ইমানকে নবায়ন করা কিন্তু একেবারে বিরাট ব্যাপার। আমর ইবনুল আস যখন ইসলাম গ্রহণ করতেছেন, উনি তো ইসলামের চরমতম শত্রু ছিলেন। বহু যুদ্ধে আল্লাহ রাসূলের একেবারে শির নেওয়ার জন্য, কল্লা কাটার জন্য সামনে গেছেন। উনি যখন তিনি ইসলাম গ্রহণ করতেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, মাথা মাথা উঁচু করতে পারতেছেন না, মাথাটা নিচু করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আপনার বিরুদ্ধে যে আমি অস্ত্র ধারণ করেছিলাম। তখন আল্লাহ রসুল বললেন, আমা আলিমতা, ও আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এর আগের, ইসলাম গ্রহণ করলে এর আগের সব গুনাহকে আল্লাহ একদম নিশ্চিহ্ন করে দেয়।
ওয়ান্নাল হিজরত তাহদিমু মা কানা কবলাহা, এবং হিজরত, যখন কেউ হিজরত করে তখন তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কবলাহু, আর একটা হজ তার আগের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। তুমি এটা জানো না? এর দ্বারা বোঝা যায় যে ঈমান, আমলে সালেহ, ভালো কাজ, এগুলো করলে তার আগের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কয়েকটা জিনিস আপনি একটু মাথায় রাখুন। একটা হলো যে যখনই কোনো অন্যায় হয়ে যাবে, আল্লাহ তাআলা যারা জান্নাতের একেবারে সুন্দর জায়গা পাবে, যেখান থেকে আল্লাহ তাআলাকে দেখা খুব সহজ, তাদের বর্ণনা দিতে যেয়ে বলছেন যে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা। হ্যাঁ, সূরা রাদের 22 নম্বর আয়াতে তারা, তাদের চরিত্র হলো এই যে তারা কোনো অন্যায় কাজ করলে সেই অন্যায়টাকে একদম মুছে দিয়ে দেয়, একদম বিলুপ্ত করে দেয় বিল হাসানা, ভালো কাজ দিয়ে। এটা আমাদের মাথায় রাখা দরকার। এ, ইবনে আব্বাস এই ব্যাখ্যা করতে যে বলছেন ইয়াদফাউনা বিস-সালিহ মিনাল আমালিস সাইয়্যা, যে ভালো আমল দিয়ে যে অন্যায় যেটা করেছে সেই অন্যায়কে মানে শেষ করে দেওয়া, এটা হলো প্রত্যেক মুমিনের জন্য অবশ্য কর্তব্য। এবং কখনো এটা অমুক জায়গায় যে দোয়া কর মানে হাজরা আসওয়াদের ওখানে যে দোয়া নো, ওই সময় ইমিডিয়েট, কোনো চিন্তা ছাড়াই, এবং ওই দিনেই আপনার জন্য এমন চোখের পানি আসে যে আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত থাকেন। একটা হাদিসে আছে যে যখন কোনো মানুষ গুনার কাজ করে, আল্লাহ তার মুখের দিকে তাকাই থাকে, কখন মুখটা একটু নড়ে ওঠে। আপনি চিন্তা করেন, চিন্তা করেন কথাটা, কথার লোডটা একটু ভাবুন, যে গুনাহ করে ফেলেছেন, আল্লাহ চাচ্ছে যে তোর গুনাহটা বেশিক্ষণ না থাকুক, যেন তাকাই থাকে কখন তুই তওবা পড়বি, কখন তুই ইস্তেগফার করবি। আল্লাহ একবার, এটার জন্য আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের চলতে থাকে। আমি হিসাব করে দেখছি, বহুবার এই হিসাবটা করছি, যে যদি আমি দিনে 70 বার বা 100 বার ইস্তেগফার পড়ি, তো দেখা যায় আসলে আমরা কিন্তু এক জায়গায় বসে তো হয় না, আল্লাহ রসুল তা করতেন না, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত। তা আপনি যখন পড়তে যাবেন দেখবেন যে কোনো না একটা গুনাহকে, কোনো একটা গুনাহকে, কোনো না কোনো একটা গুনাহকে সে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আঘাত করে দিয়ে দূর হয়ে যাক না, আল্লাহ তালা মাফ করে দেয়। এটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আর 3 নম্বর হলো এই যে পাপ করে ফেলেছে, ভুল করে ফেলেছে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, এমনকি আপনার বাবা, এমনকি আপনার চাচা, এমনকি আপনার বংশের কেউ। আরে ভাই রে, আপনি কে, মন খারাপ করে রয়েছেন কেন? একজন 18 বছর তার শ্বশুর বাড়ি যায় না, তেমন কেন? তোলা আওয়ামী লীগ করে তাই? তাহলে তো আপনার বউ কি মেনে নিয়েছে? কান্দে একটু, তো মানতে বাধ্য, আমার আন্ডারে আছে তো। আরে, এ কোন পাষাণ হৃদয় রে! আওয়ামী লীগ করে শ্বশুর, তাই উনি এত আল্লাহওয়ালা মানুষ, তার মাটাকে, তার ওই ওয়াইফটাকে, তার বাচ্চাদেরকে নানা নানির মুখ দেখাবে না? আমার আত্মীয়দের বেশ কিছু আওয়ামী লীগ করা আছে, সুবহানাল্লাহ, আমার সাথে তার সম্পর্ক কত সুন্দর। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত না, কিন্তু আমার সম্পর্কটা হলো ইসলামের সাথে। আমার একজন মানুষ আছেন যিনি নামাজ পড়েন, অন্যায় কাজ করেন, কিন্তু তাই বলে তার সাথে সম্পর্ক কাট অফ করতে হবে? নো, আমার নবী করেননি, আমার নবী করেননি, আপনি কেন করবেন? এটা এত ভালো হওয়ার চেষ্টা কেন করেন, নবীর চেয়ে ভালো? হ্যাঁ, নবীর চেয়ে ভালো হওয়ার চেষ্টা করেন কেন? আপনি জানেন আপনার সাথে ভালো ব্যবহার পেয়ে ওই পাপীটা হয়তো 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, আমার এক আত্মীয় আজকে 29 বছর পরে যে বলে যে আব্দুল সালাম, তুমি তো রাইট ছিলে, আমি তো রং ছিলাম। মানে 29 বছর পরে যে কি হয়েছে তাতে? উনি তো তার ভুলটা বুঝতে পেরেছেন, হয়তো এই 29 বছর পরে আসা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর হলো এই আয়াতের প্রথম দিকে যে শব্দটা আল্লাহ তাআলা বলছেন, তরফাইন নাহার, আপনারা কখনো যেন মনে করবেন না যে এক জায়গায় বসে 1000 বার দুরূদ শরীফ পড়ে দেবো, আল্লাহ আবার খুশি হবে না। না, আল্লাহ বলে যে ও বান্দা, সারাটা দিন তুমি কি করবা? তরফাইন নাহার, এই সন্ধ্যা, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, তার আগ দিয়ে সূর্য পাটে যাচ্ছে, তোমার মনে একটু বিভ্রম আসুক,
কান্নাকাটা আসুক, আহ, দিন একটা চলে যাচ্ছে। দিন চলে গেল, তুমি মনে করো তোমার একটা, তোমার নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো। জুলেফাম মিনাল লাইল, রাত যখন মানুষ ঘুমিয়ে পড়ার করতেছে, তখন একটু মনে করো সকালবেলা, সকালবেলা কত রকম রং ধারণ করতেছে। ফজর, ফজর হতে যে কত রকম অবস্থা হচ্ছে, এটা তুমি করো। দিনের প্রত্যেকটা যা সময় সাজিয়ে নেন। এমন যেন না হয় যে ফজরের পরে বসলাম তা 3 ঘন্টা ধরে করে সারাদিন অপকর্ম করে বেড়ালাম না। আপনি সকালবেলা একটু, 10টার সময় একটু, সূর্য যখন পাটে গেল তারপর পরে একটু, তারপরে জোহর নামাজের পরে একটু, আসর নামাজের পরে একটু, তারপরে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন একটু, এরপরে মাগরিবের পরে একটু লম্বা সময় নেন, ইশার পরে একটু। এভাবে আল্লাহ তাআলাকে আপনার মানে সুন্দর সময়গুলো, যে সময়গুলোতে আপনার আনন্দময় অবস্থা তৈরি হয়, সেই সব সময়গুলোকে আল্লাহ তাআলাকে উপহার দেন। ও আল্লাহ, দিনের এই সময়টা আমি একটু সিনেমা দেখতে পারতাম, কিন্তু কোথার সিনেমা, আমি বাদ দিলাম। আল্লাহ, তোমার সন্তুষ্টি, তোমার চেহারাটা একটু দেখবো বলে আজকে ইস্তেগফার করতেছি। আল্লাহ, তুমি মাফ করে দাও। এই যে জিনিসগুলোকে আপনি মনে করবেন না যে একটু সময় ভরে ওমরায় গেছি আর দুনিয়ার কোনো কাজ করবো না। না, 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 ওটা না শুধু, বরং আপনারা মনে করবেন যে এটা সব সময় আমাদের চলতে থাকবে। আর শেষে, সর্বশেষে একটু, কেন যেন প্রত্যেকদিন একটু 5-4 মিনিট সময় লম্বা হচ্ছে, এটা উচিত না। শেষে একটা কথা শুধু বলে দেই, গুনাহ যদি হয়ে যায় ডিপ্রেশনে ভুগবেন না। আপনার, আমার আল্লাহ এমন ক্ষমাশীল, তিনি বলেছেন, ও বান্দা, আকাশ সমান গোনা করে, শিরিক না করে যদি আমার কাছে এসে বলো আল্লাহ মাফ করে দাও, আমি আকাশ সমান মাগফিরাত নিয়ে তোমার কাছে বলবো, ও বান্দা, তোমার সব গুনাহ মাফ করে দিলাম। তো ওই ভালো কাজগুলোকে করার জন্য, নিজেকে পবিত্র করে রাখার জন্য, সভ্যতা আহ, তৈরি করার জন্য একটা সুন্দর মানুষ দরকার। আমি বাংলাদেশ ঘুরে আসলাম, এই সুন্দর মানুষের সন্ধান আমাদের দরকার, যে একটু মিথ্যা বলবে না, প্রবঞ্চনা করবে না, সততা করবে না, মানুষের কথা অযথা মারবে না, মানুষের জমিগুলো আলাদা জোর করে নেবে না। হ্যাঁ, এরকম কিছু মানুষ দরকার। বাংলাদেশে তার সংখ্যা কমে যাচ্ছে, এটা বাড়ানো দরকার। যত বাড়বে বাংলাদেশ, তত আল্লাহর মানে রহমত দিয়ে ঋদ্ধ হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।